দল ছোটার দল এখন লাগিয়ে গেছে চাঁদাবাজি করার জন্য। এই রাষ্ট্র হচ্ছে মূলত মালিকদের স্বার্থ রক্ষা করে। বাংলাদেশে যত শাসক আসছে সব শাসক হলো স্বৈর শাসক। যদি মনে করেন হাইকোর্ট বলছে জামিন দাও, সুপ্রিম কোর্ট আটকায় দিচ্ছে, আমরা বলে যাই, কিন্তু আমাদের কোনো সরকার বা কর্তৃপক্ষ মালিকরা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করে না, বরঞ্চ উল্টা পদক্ষেপ করে। রাষ্ট্রযন্ত্র আছে, সেই যন্ত্র হচ্ছে একটা শ্রেণী কর্তৃক আরেকটা শ্রেণী দমন যন্ত্র। সেই দমন যন্ত্র কি করে, সেই যন্ত্র যেটা অধিকার নাই, মনে করেন যেটা আইন নাই, সেটা তারা কার্যকর করতে যায়। সংগঠন যেন শ্রমিকরা সংগঠন না করতে পারে, এটা প্রথম কাজ তাদের। এই জন্য একটা শ্রম দপ্তর আছে, এই শ্রম দপ্তর হচ্ছে রাষ্ট্র। এই রাষ্ট্র হচ্ছে মূলত মালিকদের স্বার্থ রক্ষা করে। যারা তেল যার মাথা তেল আছে, তার মাথা তেল দেওয়া হচ্ছে রাষ্ট্রযন্ত্রের কাজ, শ্রম দপ্তরের কাজ, শ্রম পরিচালকের কাজ, শ্রম মন্ত্রণালয়ের কাজ, আইন ব্যবস্থার কাজ, সর্বোচ্চ আদালত, আইন আদালত শ্রমিকদের স্বার্থে কোনো পদক্ষেপ গ্রহণ করে না, বরঞ্চ এই যে বেআইনি কার্যকলাপ, শ্রমিকদের স্বার্থ বিরোধী যে আইন, সেই আইন কি করে, আইন বিভিন্ন রকম দ্বন্দ্ব সংঘাতকে ব্যবহার করে। কোর্ট আছে, লেবার কোর্ট আছে, অ্যাপিলেট কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, কিন্তু এখানে যে শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার, সংগঠন করার অধিকার, ফ্রিডম অফ মূলত সংগঠন করার অধিকার, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি শ্রমিকরা। শুধুমাত্র হোটেল শ্রমিকরা নয়, নৌযান শ্রমিকরা না, সমস্ত শ্রমিকরাই এই গণতান্ত্রিক অধিকার, ফ্রিডম অফ অর্গানাইজেশন, আমাদের সংগঠন করার অধিকার। আমি সংগঠন করতে পারবো, নেতা নির্বাচন করতে পারবো, পছন্দ সংগঠনে যোগ দিতে পারবো, এবং আমার আইন কানুন তৈরি করতে পারবো, কনস্টিটিউশন সংবিধান তৈরি করতে পারবো। সেটা যেন না করতে পারি, শ্রম দপ্তর রয়ে গেছে। সংগ্রামী সাথীরা, আইনের ফাঁক ফোঁক এমনভাবে করে রাখছে যেন দ্বিধাদ্বন্দ্ব হইলেই ভাগ করা যায় এবং শাসন করা যায়। যে ব্রিটিশ আইন, সেই আইন আমাদের দেশে চলছে। পাকিস্তান গেছে, ব্রিটিশ গেছে, পাকিস্তান গেছে, বাংলাদেশের এই পর্যন্ত যত শাসক ছিল স্বৈর শাসক ছিল। শেখ হাসিনা স্বৈর শাসক না, শুধু স্বৈর সাথে স্বৈর শাসক, খালেদা জিয়া স্বৈর শাসক, জিয়াউর রহমান স্বৈর শাসক, শেখ মুজিবুর স্বৈর শাসক। বাংলাদেশে যত শাসক আসছে সব শাসক হলো স্বৈর শাসক। কার মাথা তেল দিয়েছে? সাম্রাজ্যবাদের মাথা তেল দিয়েছে, রাশিয়ার মাথায়, ভারতের মাথায়, বা নয়াপড়শি ভারতের মাথায় তেল দিয়েছে, আমেরিকার মাথায়, রাশিয়ার মাথায় এবং চীনের মাথায় তেল দিয়েছে। আমাদের দেশের মাথায় কেউ তেল দেয় নাই। সংগ্রামী সাথীরা, আমাদের দেশের দালাল আছে যারা, ওইসব দেশের দালাল যারা আছে, তারা দালাল বুর্জ, জোরদার মহাজন, বড় বড় আমলা আছে, তাদের মাথায় রাষ্ট্রযন্ত্র তেল দিয়েছে এবং তারা হাজার হাজার কোটি টাকা বিদেছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। পাচার করছে একটা ওসি, যদি শত শত কোটি টাকা বিদেশে পাচার করতে পারে, তাহলে বুঝেন কত আইজি আছে, ডিআইজি আছে, মেজর জেনারেল আছে, যারা দুর্নীতি। একটা ক্রিমিনাল অংশ আছে, মন্ত্রীদের মধ্যে একটা ক্রিমিনাল অংশ থাকে, এমপিদের মধ্যে একটা ক্রিমিনাল অংশ থাকে, রাষ্ট্রযন্ত্রের সচিবদের মধ্যে একটা ক্রিমিনাল অংশ থাকে। তারা হচ্ছে তাদের স্বার্থে দেশটা পরিচালনা করে। এরকম একটা জায়গায় আমরা স্মারকলিপি দিচ্ছি, আমরা বুঝছি কোনো কাজ হবে না। এই উপদেশটা কয়দিন আছে, এরপরে চলে যাবে। এই উপদেশটাও, এই যে ইউনূস সাহেব আসছে, শ্রমিকদের জন্য কাজ করছে, বলছে যে আইন করবো, কোনো আইনই করেন নাই, ঠন ঠন বলছে। শ্রমিকদের সমস্যার সমাধানের জন্য আইসে, সংস্কার হবে, ঠন ঠন। এটা স্বৈর শাসক, এটা ক্ষমতায় বসে রয়েছে। আর চাঁদাবাজ ধান্দাবাজরা আওয়ামী লীগের জায়গায় যেসব ধান্দাবাজ ছিল, চাঁদাবাজ ছিল, দুর্নীতিবাজ ছিল, সেখানে আমলার থেকে আরম্ভ করে নিচের লেভেলে ফুটপাত পর্যন্ত তারা দখল করে নিয়েছে। এটা বিএনপির লোক হতে পারে, জামাতের লোক হতে পারে, এই যে এনসিপি আছে, এনসিপির লোক হতে পারে। সব জায়গায় দেখছেন না বৈষম্য বৃদ্ধি গেছে, বৈষম্য থাকবে বাংলাদেশে। এজন্য ছাত্র আন্দোলন করছে। এক দল ছোটার দল এখন লাগিয়ে গেছে চাঁদাবাজি করার জন্য। চাঁদা তো আছেই, যারা অতীতে লুটপাট করছে, অস্ত্র ধরতেছে, বলছে তোর পেটে কি আছে সব বাইর কর। দেখছে যে ব্যয় লোক নাই, স্বামী আছে, স্বামীর কাছে তোর পেটে অস্ত্র ধরতেছে, বলতে টাকা দে, 1 কোটি দে, 50 লাখ দে, 20 লাখ দে, 5 কোটি দে। আর ওই হাইকোর্ট আছে, হাইকোর্টে আগে এই যে সাহেব, দক্ষিণে যে মেয়র সাহেব কর্তৃত্ব করতো, তার কিছু চালাচামুন্ডা উকিল কর্তৃত্ব করতো। এখন পাল্টা যারা ছিল তারা কর্তৃত্ব করছে, তারা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা কামাচ্ছে।
সারা দেশের ৬৬ জেলায় সেখানে মামলা হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে। যাদের হাতে টাকা আছে তাদেরকে মামলায় ঢুকে দিচ্ছে, তারা পদে না হলেও তাদের মামলায় ঢুকে দিচ্ছে। নিরীহ লোকদেরকে ধরে হয়রানি করা হচ্ছে। এই যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানে মামলা হচ্ছে না, সেখানে জাস্টিস সাহেবরা বসে থাকে। জাস্টিস সাহেবরা বসে থাকে, যত মামলা আছে যদি মনে করেন হাইকোর্ট বলছে দাবি নাও, সুপ্রিম কোর্ট আটকায় দিচ্ছে দিয়ে। এটা কিন্তু 6 মাসও 1 বছর 2 বছর সমাধান হবে না।